যেদিন আপনার এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন আপনি আমি যাবো কোথায়? কবরে। ঠিক কিনা বলেন? বন্ধু, হৃদয় খুলি বন্ধু, শোনো গো, বিজ্ঞান পৃথিবীর প্রত্যেকটা জায়গায় পৌঁছে গেছে, কিন্তু তোমার আমার বাড়ির আঙিনায়, ও বন্ধু, পুকুর পাড়ে, ওই পাহাড়ের চূড়ায়, নদীর কিনারায় মাত্র 3.5 হাত মাটির ঘর, ওই ঘরে এখনো বিজ্ঞান পৌঁছাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পৌঁছাতে পারবে না। বুঝে নিতে হবে রে, এই ঘর বন্ধু অত্যন্ত রহস্য ঘেরা একটা ঘর। বন্ধু, হৃদয় খুলে শোনো গো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, তাবারুজুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। মদিনাওয়ালার সাথে সত্যিকারের প্রেমের ডোরি লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় জীবন পার করেছো, তুমি যখন বন্ধু কবরে যাবে, তোমার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, তখন ওই জান্নাতি আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে ফিরে আসতে চাইবে। যেই ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, তাদের বর্ণগুলো হবে কালো আর চক্ষুগুলো হবে বন্ধু নীল। বন্ধুরে আমার, যখন তোমাকে প্রশ্ন করা হবে, তুমি ফটাফট উত্তর দিয়ে দেবে। ওই ফেরেশতারা বলবে, আমরা জানতাম রে তোমার উত্তরটা এমনই হবে। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে দেরি, ও বন্ধু বলতে দেরি, এবার কি হয়ে যাবে? গায়েব থেকে বন্ধু আওয়াজ আসবে, ও বন্ধু আওয়াজ আসতে দেরি রে, ওই আল্লাহর প্রিয় বান্দার কবরটা পৃথিবীর মানুষগুলো দেখবে বন্ধু 3.5 হাত মাটির ঘর, কিন্তু ভিতর হয়ে যাবে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা দুনিয়ায় ফিরে আসতে চাইবে। ওই ফেরেশতারা বলবে, না না না, এখান থেকে আর ফিরে যেতে পারবে না, তুমি নতুন বোরের মতো ঘুমিয়ে যাও, তুমি নতুন বোরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো গো, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে বোঝাতে চাই, ওই জায়গাটা আমি আপনাদেরকে না বললেও পারতাম, বলেছি পার্থক্য বোঝানোর জন্য, আর আপনি উত্তর দিতে পারলেন না। ও বন্ধু, সারা জীবন বেয়াদবি করেছেন, মুনাফিকি করেছেন, কবরে কিন্তু মুনাফিক সঠিক উত্তর দিতে পারবে না। বন্ধুরে আমার, তখন ওই মুনাফিকের কবর মাটি এমন ভাবে চাপ দিবে রে, মাটি যখন চাপটা দিবে, ও বন্ধু, তার একটা হাড় ভেঙে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। কি হয়ে যাবে? কথা বলেন না বন্ধুরি আমার, হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, কেউ তাকে সাহায্য করবে না। তার কারণ কি রে বন্ধু? আমার আল্লাহ আগে বলেছেন, ওমালিস যালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী ব্যবস্থা করে নাই। বন্ধু, শুধু তাই নয় রে, আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন, জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। এবার আপনারা প্রশ্ন করতে পারেন বলে, হুজুর হুজুর গো, জালেম কাকে বলা হয়? কে জালেম? আমার আল্লাহ কোরআন শরীফে আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আওয়াজ তোলে তোলে বলেন না নাউযুবিল্লাহ। আমার ওয়াজ কি আপনারা বোঝেন? বন্ধু, হাত জোর করে বলছি, আপনাদের কষ্ট হয় না, আমার অনেক কষ্ট হয়েছে। আমার বাড়িটা কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার, এখান থেকে গিয়ে আবার আমাকে আগামীকালকে জুম্মা পড়াইতে হবে, জুম্মা পড়ানোর পরে নেক্সট প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বন্ধু গো, আমার কাছে আমার জীবনের সময় খুবই অল্প রে, আমার জীবনে কাজ অনেক বেশি পড়ে আছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু, আমার আল্লাহ বলেছেন, আল্লাহ জালেমকে পছন্দ করে না, জালেম যখন বিপদে পড়বে সাহায্যকারীও রাখে না। ও বন্ধু, আমার আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে, অত্যাচার করে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ।
বন্ধুরে আমার, আল্লাহ কেন বান্দার উপর জুলুম করবে? আমার ওয়াজ খেয়াল করেন। আমার আল্লাহ কোরআন শরীফে 30 পারা সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেছে কে? আল্লাহ বলতেছে, ও বন্ধু, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, ইচ্ছে মতো করে বানিয়েছে বন্ধু। ইচ্ছে মতো করে তোমাকে মালিক বানাইলো রে, কিন্তু তুমি তো মালিকের ইচ্ছায় চলছো না। আমরা কি মালিকের ইচ্ছায় চলছি? না না না। ও বন্ধু, এখানে ক্ষান্ত নয়। কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরা আছে বন্ধু, সূরা 3। ওই সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলে দিয়েছেন আমাদের গঠন প্রণালী সম্পর্কে, আমাদের গঠন অত্যন্ত সুন্দর, বিউটিফুল। সেই তার মানে বন্ধু, আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আমার মালিক সৃষ্টি করেছে বন্ধু, সব কিছুর মধ্যে সবচেয়ে সুন্দর হলাম আমরা। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে, আল্লাহ বান্দাকে মন মতো করে বানিয়েছে। এই বান্দার উপর আল্লাহ জুলুম করতে পারে না, আল্লাহ অত্যাচার করতে পারে না, কারণ আমার আল্লাহ অত্যন্ত প্রেমময়। বন্ধু গো, তুমি শুধু তোমার স্বার্থের জন্যই তুমি জুলুম করছো। তুমি তুমি তোমার তোমার জীবনের সুখের জন্য, ক্ষণস্থায়ী জীবনের শান্তির জন্য তুমি জুলুম করেছো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই যে মানুষটা কবরের মধ্যে চলে গেল, পৃথিবীতে সব কিছু রেখে গেল, মাটি তাকে শুধু চাপতে থাকলো, একটা হাড় ভেঙে আর একটা হাড়ের মধ্যে ঢুকে গেল। ও বন্ধু, মরা অবস্থায় না, জিন্দা অবস্থায়। ও বন্ধু, একবার তুমি দুনিয়াতে মৃত্যুবরণ করেছো, আর ওপারে তোমার মরার কোনো সুযোগ নাই। আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ বলেছেন মানুষগুলো সেদিন আর বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান গায়বিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ চাইলে সেদিন সেখান থেকে পালাইতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই রে। ও বন্ধু, সেদিন তো তুমি কোনো বন্ধু খুঁজে পাবা না। আমি আগেই বলেছিলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো কোনো কাজে আসবে না রে। ও বন্ধু, তোমার কি উপায় হবে? আমি তোমাদেরকে বলে দেই, সেই দিন কিন্তু তুমি কাউকে দোষ দিতে পারবা না। দাদা ভাই, কাউকে দোষ দেওয়া যাবে না? না না বন্ধু, কাউকে সেদিন তুমি দোষ দিতে পারবা না। বলে হুজুর কেমন গো? তুমি সেদিন কাউকে দোষ দিতে পারবা না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাথারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ও বন্ধু, আসমানটা ভেঙে যাবে রে, তারকাগুলো বন্ধু জোরে জোরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। তারপরে তার ভয়ঙ্কর আমার আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন, কবরটা ওপেনিং করা হবে, প্রকাশ করা হবে। সেই দিন আপনার আমার জীবনে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি আমরা পরিদর্শন করতে পারবো। কাউকে দোষ দেওয়ার মতো কোনো সুযোগ নাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি ছোটখাটো মানুষ, ওনার ছাত্রের তুল্য। ওনাকে জিজ্ঞেস করেন, আমি কি ভুল বলছি হুজুর? আকাশ ভেঙে চলে যাবে, তারকাগুলো খুশি খুশি পড়বে, ঝরে ঝরে পড়বে, বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। কত ভয়ঙ্কর হবে সেই দিনের অবস্থা, কত নির্মম হবে সেই দিনের অবস্থা, কত নিষ্ঠুর হবে সেই পরিবেশ। কবরটা সেদিন ওপেনিং করা হবে। আপনার আমার জীবনে কে কি করেছি সব কিছু আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো।
দোষ দিবেন কাকে? দেখে কি দৌড় দিতে পারবেন? আরে দেখার পরে ভয় লাগবে, দৌড় দিতে পারবেন? নো। আল্লাহ বলেছেন ইন্নামাতু শারদ্দিকা শাদীদ, দ্য সিটিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়া বড় শক্ত, বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। কোথায় যাবেন সেদিন? কাকে পাবেন সেদিন? এখনো সময় আছে। জীবনে একজন হক্কানি আলেমের সাথে প্রেম লাগিয়ে দেন, একজন আল্লাহর ওলিকে ভালোবেসে নেন। আপনার জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপি, ডিসি, এমপি, মন্ত্রী সব থাকুক, জীবনে ফাঁকি দিয়ে ওনাদের মতো একজন প্রিয় মানুষকে ভালোবেসে আপন করে নিন। আপনার পুরো লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, পুরো ফিউচারটা আপনার ব্রাইট হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে। আপনারা বুঝেন না আমার কথা? আপনি আল্লাহকে পেতে চাইলে উসিলা লাগবে। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। উসিলা খোঁজো, আর সেই উসিলা হলো সাদিকিন, ট্রুথফুল মেন, হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে। বন্ধুরে আমার, ও বন্ধু, কাউকে তো তুমি দোষ দিতে পারবা না, কাউকে তুমি সেদিন পাশেও পাবা না। তোমার এই পাহাড় পরিমাণ সম্পদ, এগুলো তোমার কোনো কাজে বন্ধু আসবে না। সারা জীবন কত মানুষের হক তুমি নষ্ট করেছো, কত মানুষের গাছের ফল তুমি চুরি করেছো, কত মাছের পিছনে থেকে মাছ তুমি জাল মেরে চুরি করে নিয়ে এসেছো রে। তোমাকে কারো কাছে যদি কোনো ফল চেয়েছো, মালিক দেয় নাই, কারণ দিবি কি করে? তার নিয়ত হলো আমার মসজিদের খতিবকে আমি আগে খাওয়াবো, কারণ আলেম মানুষ। তোমাকে দেয় নাই, সেই ক্ষোভে তুমি রাতের অন্ধকারে দলবল নিয়ে তুমি চুরি করে নিয়ে এসেছো। ও বন্ধু, তুমি বুঝো না, বুঝো না রে। আমার রাসূলের কাছে আমন্ত্রণ জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন ইন্তেকাল করেছে, আপনি জানাজা পড়াবেন। আপনাকে দাওয়াত করা হলো, নবীজিকে ডাকা হলো। সঙ্গে সঙ্গে আমার রাসূল বলে দিলেন, ওই লোকটা কারো কাছে ঋণগ্রস্ত আছে কিনা? নবীজিকে বলে দিল, নবী গো, একটি দিরহাম মাত্র ঋণী আছে। নবীদের আওলাদ হবে অত্যন্ত কঠিন, মরে যাবে বন্ধু, তাদের জন্য কখনোই হাদিয়া কবরে পাঠাবে না। বলে হুজুর, আপনি কেমন করে কনফিডেন্স দিয়ে কথাটা বললেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। আমার রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ পছন্দ করো? আর সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ বুঝে নিবেন। আমি আগেই বলেছি, আপনারা আমার বাবার বয়সে, দাদার বয়সে আমার চাইতে শিক্ষিত, আমার চাইতে ধনী, কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। ভাই ঠিক না? এইটা যদি মনে করতে পারেন, তাহলে আপনি আগামী নিজেকে বদলাতে পারবেন, অন্যথায় আপনাকে বদলাইবার ক্ষমতা পৃথিবীর কোনো আলেমের নাই। এবার বন্ধু, ঘটনাটা কি হয়ে গেল? এবার আমার রাসূল বলে দিলেন, খেয়াল করেন, এবার আমার রাসূল বলে দিলেন, ইন্তেকাল করার আগে তুমি যেই সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে যাও, এগুলো সব হলো তোমার সম্পদ। আর যা তুমি মৃত্যুর সময় দুনিয়াতে রেখে যাবে, ব্যাংক ভরা টাকা, বিঘায় বিঘায় জমি, ও বন্ধু, বিবির কাছে রেখে যাবে সোনা গয়না। রাসূল বলে দিলেন, রে, এগুলো একটাও তোমার সম্পদ না, যদিও সম্পদগুলো তুমি উপার্জন করেছো, কারণ ইন্তেকালের পরে তোমার মালিকানা অটোই বাতিল হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, আপনি যদি আপনার বাচ্চাকে ট্রেনিং দিতে পারেন, তাহলে এই বাচ্চাটা মোমের মতো নরম হবে। আপনি যদি আপনার বাচ্চাটাকে ট্রেনিং দিতে না পারেন, ওটাই বন্ধু পথভ্রষ্ট হয়ে যাবে। ও বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, আপনারা এলাকার বাবা যারা আছেন, এখনো সাবধান হয়ে যান, আপনাদের অনেক ত্রুটি আছে। আমি আজকে বলে গেলাম, রাগ হন বা খুশি হন, কারণ হক কথা বললে অনেকেই রাগ হয়ে যায়। রাসূল বললেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন, ওকুলু কাওলান সাদীদা, সে দ্য রাইট থিং। আমার আল্লাহ বলেছেন, সত্য কথা বলো, সঠিক কথা বলো। বন্ধু, আমার রাসূল বললেন, আপনাকে যারা বাবা হয়েছেন, যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদেরকে আমার রাসূল ইনস্ট্রাকশন দিচ্ছে। বলো হুজুর, কেমনে গো? আমার রাসূল বললেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, হুব্বি নবীকুম হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা হয়েছেন, রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। প্রথম হলো হুব্বি নবীকুম, নবীর ভালোবাসা, কারণ এটা ঈমান এবং ফরজ। কয়টা বাবা বুকে হাত দিয়ে
দিয়ে বলতে পারবে আপনার সন্তানকে নবী চিনাইছেন? বন্ধুরি আমার, এরপরে বলেছেন হোক বিহানে বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। বন্ধুরি আমার, কারণ রাসূল বলেছেন নবীর ভালোবাসা তুমি তোমার সন্তানকে শেখাতে হবে। তার কারণ হলো আমার রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আহলে বাইতের অন্যতম একজন সদস্য হযরতে আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বললেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এই দুনিয়ার বুকে যত মা বোনেরা আছে বন্ধু মুমিনা রে, তাদের জন্য জান্নাতে সরদারিনী হয়ে যাবে আমার রাসূলের কলিজার টুকরা মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওরে যুবক, আজকে তোমরা যারা এই জান্নাতের বাগানে এসেছো, আমি তোমাদেরকে বলবো ইউ আর ভেরি সাকসেসফুল। বলে হুজুর কেন গো? তোমরা মদিনাওয়ালার প্রেমিক, আহলে বাইতের প্রেমিক। রাসূলের পবিত্র জবান মোবারক দিয়ে তিনি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছে বন্ধু, ইমাম হাসান হুসাইন দুই ভাই হবে জান্নাতে যুবকদের নেতা। তাহলে আপনারা বুকে হাত দিয়ে বলেন ও বন্ধু, আলী হলো শিক্ষার শহরের দরজা, মা খাতুনে জান্নাত হলো মহিলাদের নেতৃত্ব দিবে, ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের লিডার হয়ে যাবে। তাহলে আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে সেই শিক্ষা দিতে হবে। রাসূল বলে গেছে, এরপরে বলেছেন আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাও। সবাই নারা দেন না। জিন্দাবাদ 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 শাহেদ শাহী মদিনা। আমার জিন্দাবাদ বলেন না আরো জোরে। কথা বুঝতে পারছেন? আমি আজকে বলে গেলাম, আমার দাদু ভাই মুরব্বীদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আপনারা মুরব্বীরা যখন এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আপনার এই নগরী অভিশপ্ত নগরীতে রূপান্তরিত হবে। তার কারণ আপনার সন্তানেরা ধর্মীয় চর্চা থেকে অনেক অনেক দূরে চলে গেছে। কথা বলেন না কেন? মানুষ যখন ধর্মীয় শিক্ষা থেকে চর্চা থেকে দূরে চলে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে নতুন নতুন গজব আপনার আমার মাঝে আসবে, যেটা আপনার আমার পূর্বপুরুষ কোনোদিন সেই গজবের খবর জানেও না। করোনার খবর কি কেউ জানতো? আমরা জানতাম? কথা বলে না, জানতাম। আমার নিজের চোখে দেখেছি করোনায় যে মানুষ মারা গেছে, নিজের চোখে দেখেছি তাদের মৃত্যুটা। এই করোনাক্রান্ত মানুষগুলোর পথ চলাটা কত নির্মম ছিল। আর সেই দিনই তো 2019 থেকে তো মানুষ এই দুনিয়াতে হাসরের মাঠ দেখছে। কিও লাঠি দিয়া ছেলে, অনেক লম্বা লাঠি দিয়ে, আমি দেখেছি আমার বাসা থেকে অনেক লম্বা লাঠি দিয়ে বাবার পরনের কাপড়গুলো দূরে রেখে পেট্রোল দিয়ে আগুন দিয়ে দিয়েছে। আমার দেখা, আমার ওইদিকে একজন মানুষ করোনায় মারা গেছে, শুধু 2000 টাকা দিয়ে শুধু কবরে নামাইছে। অন্য স্বাভাবিকভাবে যেভাবে মানুষকে কবর দেয়, এইভাবে কবরও দেয় না, কোন রকম নামাইয়া বরফ করে চলে আসছে। নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়া নিয়ে কি হবে? আপনি আজকে অসুস্থ হওয়া লাগবে না, বাড়িতে যেয়ে শুধু অসুস্থতার ভান করে দেখেন, দেখবেন আপনার ডাইনে বামে কেউ নাই, কেউ নাই। যে সন্তানের জন্য লাইফটাকে বরবাদ করে দিয়েছেন, এই সন্তানও দেখবেন আপনার কাছে আসবে না। আপনি অসুস্থ দেখলে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে মিটিং করবে, বাবার সম্পদ কোথায় গিয়েছে ভাগ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার কথা খারাপ লাগে? আরে জোরে। বন্ধুরে আমার, অন্যায় করো না, অপরাধ করো না বন্ধু। কবরের মধ্যে ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে গেছে। তুমি দৌড় দিতে পারবা না, কাউকে তুমি দোষ দিতে পারবা না, বিপদে কাউকে ডাকলে তুমি কাছেও পাবা না, এত ভয়ঙ্কর হবে রে। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, আকাশটা ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্রটা উদ্গীরিত হয়ে যাবে, কবরটা ওপেনিং করা হবে। ও বন্ধু, সেদিন তুমি আমি প্র্যাকটিক্যালি সব দেখতে পাবো, জানতে পারবো, বাঁচার উপায় নাই রে। আমি আপনাদেরকে বন্ধু বলে দেই, বর্তমানে পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে চলে আসে। অনেক আবরণ ভেদ করে মাথায় লাগে, সইতে পারি না রে।
ও বন্ধু, কাল হাসরের দিন তুমি দেখতে পাবে সূর্যটা সরাসরি মাথার উপরে থাকবে রে, মাথার মগজটা উতরাইতে থাকবে কুরবানির ঈদের দিনের গোস্তের পাতিলের মতো, শীতের দিনে গরম পানির ফুটন্ত পানির পাতিলের মতো। বন্ধু, ঘাম শুধু বের হতে থাকবে রে রে, ও বন্ধু, ঘামের মধ্যে ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। তুমি সেদিন কাউকেই খুঁজে পাবা না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর যদি তুমি জান্নাতি হতে পারো, যৌবন কাল থেকে আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডোরি লাগাইয়া মরতে পারো, আমার পাশে হুজুর আছে, আমার উস্তাদ তুল্য বন্ধু, তুমি যদি যৌবন কালে আমল করতে পারো রে, সেই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে তোমার জায়গা হয়ে যাবে। আমাদের যুবকরা মাশাআল্লাহ যে স্মার্ট হয়েছে, আমরা দেখলে অপেক্ষা করে আমার এনে একটা সালাম দেয়। ওমা ভুল বলছি? আপনাদের এলাকার যুবকরা কি আপনাদেরকে সালাম দেয়? আরে হয়তো 2-4 জন দেয়, হাজারে বা শতের মধ্যে 2-4-5 জন দেয়। ম্যাক্সিমাম ছেলেই তো মুরব্বি দেখলে ইয়ার কি করে কি করে না, সালাম কালাম তো নাই। অথচ সামাজিক বন্ধন, প্রেমময় বন্ধনে আবদ্ধ হতে হলে সালাম দেওয়ার প্রচলন বাড়াতে হবে, ঠিক কিনা বলেন? দেখবেন একটা মানুষকে সালাম দিলে সালামটা নিবে এবং একটু ফিরে তাকাবে, কে রে আমাকে সালাম দিল, তার প্রতি অটোই একটা প্রেমের একটা বন্ধন তৈরি হয়েছে। আজকে ম্যাক্সিমাম মানুষ হার্ট অ্যাটাকে মারা যায় না, কথা বলে না? ম্যাক্সিমাম মানুষকে হার্ট অ্যাটাকে মারা যায় না, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় না। এটার অন্যতম একটা কারণ হলো গোমরাহি, গম্ভীর ভাবে থাকা। আপনি সুস্থ থাকতে হলে, গজব তো ভাই চারদিক দিয়ে আমাদেরকে ঘিরে ফেলেছে। আপনি সুস্থ থাকার জন্য রাসূল জি মেডিসিন গুলো দিয়েছেন, ঔষধগুলো দিয়েছেন, এর মধ্যে একটা হলো হাসি। এখনকার মানুষ তো একজন আরেকজনকে দেখে হাসতেই জানে না। হাসি খুশি জীবন মানুষের জীবনকে ফ্রি করে দেয়, সুস্থতা বাড়িয়ে দেয়। এখন ম্যাক্সিমাম মানুষই গোমরা মুখে থাকে, একা একা কেমন জানি হুতুম পেছার মতো চলতে পছন্দ করে। এখন তো ঈদের দিনেও আনন্দ নাই, দাদা ভাই আছেও, এখন তো ঈদের দিনেও আনন্দ নাই। নিজের জামাটা নিজে বলির গায়ে যাবে, নামাজ পড়ে এসে এতটি খাইয়া একেবারে, কথা কয় না কেন? আরো জোরে। ঈদ কি এমন হওয়ার কথা ছিল? কথা বলেন। ডক্টর আল্লামা ইকবাল কি বলেছে? খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেলা তাসবিহ আর যায় না মাঝে। নামাজ দিয়া, রোজা দিয়া, দাড়ি দিয়া, টুপি দিয়া, পাগড়ি দিয়া, তাসবিহ দিয়া লাভ হইতো না। সৃষ্টিকে ভালোবাসতে শিখেন। আল্লাহ রাসূল কি কইছে? তরকারি রান্নে চুল একটু বাড়াইয়া দাও, পাশের ঘরের গরিবকে যেন দিতে পারো। আর এখনকার মানুষ গরিবের হক মারতে বেশি পছন্দ করে, দেওয়া তো থাক দূরে, ঠিক কিনা বলো? এই জন্য আমি বলি, তার রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার, গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। আর গরিবদের দুঃখ নেমেই আসে সমাজে ক্যারেক্টারলেস ধনী মানুষদের অত্যাচারের কারণে, ঠিক কিনা বলো? এই সমাজ, এই জাতি ধ্বংসের কারণ হলো অহমিকা। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। বন্ধুরি আমার, তুমি যদি মদিনাওয়ালার প্রেমিক হতে পারো, যদি প্রাণ ভরে রাসূলের প্রেমময় দরুদ পড়তে পারো, ওই যে 30,000 বছরের রাস্তা হবে ফুলচেরাতের ফুল রে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে তার হবে, উপরের দিক দিয়ে আগুন জ্বলন্ত হবে, নিচের দিক দিয়ে আগুন দিতে হবে। ওই দিন বন্ধু রে, ওই ভয়ঙ্কর ফুলচেরাতের ফুলের নিচে বন্ধু জাহান্নাম, ভয়ঙ্কর আযাব। ও বন্ধু, সেখানে অপেক্ষা করে। তুমি যদি প্রেমিক হতে পারো, মদিনাওয়ালার সাথে যদি প্রেমের ডোরি লাগাইতে পারো, তাহলে তোমাকে পার করে দিবে জিবরাইল। আর যদি তুমি মদিনার নবীর সাথে প্রেম করতে না পারো, গায়ের জোরে যদি তুমি পথ চলতে চাও, তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে ফুলচেরাতের ফুল থেকে জাহান্নাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য আমি একটা গজল লিখছি, গাইতাম নি? দাদু ভাই গাইবো? আমার লেখা, আমার সুর গাইবো? আমার দাদু ভাই অনুমতি দিয়ে দিয়েছে, আমি একটু গেয়ে দিই। গাইবো? বেশি গাইবো না কিন্তু, কারণ আমার আরো অনেক ওয়াজ বাকি রয়েছে, কিন্তু ওয়াজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। মারহাবা বলেন। আরে জোরে। আমি কখন লিখেছি জানেন? যখন করোনা আসলো না, করোনার সময় দেখলাম বাসার মালিকগুলো রাস্তায় বাসায় কাজ করে খায়, ভ্যান চালিয়ে খায়। দাদু ভাই আমি নিজে দেখেছি, এই মানুষগুলোকে পর্যন্ত ভাড়া মকুব করে না।